সেক্ষেত্রে যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে হবে। আজকে এই যে আমরা 1902 জন পাট চাষিকে 1 কেজি করে আমরা পাট বীজ দিব, 1800 কৃষককে আমরা 5 কেজি বীজ, ডিএসপি সার 10 কেজি আর এমওপি সার 10 কেজি আমরা দিব। এই যে 1800 এবং 1902, এই তালিকাটা কোনোভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। যারা প্রকৃত কৃষক, যারা পাওয়ার মতো, তারা যেন সেটা পায়। এই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের পক্ষ থেকে আমাদের নেতাকর্মীরাও আছে এখানে, জনপ্রতিনিধিরা থাকতে পারেন, সবাই সহযোগিতা করবে যাতে সঠিক একটা তালিকা হয়। এখানে আপনাদের পাট চাষি যারা আছে, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা এই পাট চাষের দিকে আরো মনোযোগী হন। এই পাট একসময় সোনালী আঁশ ছিল, গোল্ডেন ফাইবার ছিল, এটা সারা পৃথিবীতে আমাদেরকে পরিচিত করেছে। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইমোশন। এটা একসময় কত বেশি, মানে সারা আমরা যখন রাস্তায় বের হইতাম, পাটের গন্ধ এবং রাস্তার মধ্যে সেই পাট ছাড়াইতেছে, কাঠির থেকে জাগ দিতেছে, পাট কাঠিগুলো নাইরা রাখছে রাস্তার মধ্যে, এটা একটা মনোরম প্রাকৃতিক অন্যরকম একটা বিষয় ছিল। আজকে যেন এটা একটা মানে ডিপ ফ্রিজে চলে গেছে, না হলে সেই জাদুঘরে চলে গেছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সেই জায়গা থেকে আমরা আবার বের হতে চাই। আমরা চেষ্টা করছি, আমাদের বয়স, সরকারের বয়স খুব বেশি না, আমরা চেষ্টা করছি প্রতিটা সেক্টরে আমরা সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য।